কে কে জম্বন শাশুড়ি কি আলু পরোটা শুনে তুমি কেন চমকে গেলে? টাকা দেবে কে? শাশুড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। আজকে মুখ দেখে ভিডিও শুরু করছি না, আজকে পরিবেশ দেখে ভিডিও শুরু করছি। শীতের সকাল, তার মধ্যে বৃষ্টি। নিশ্চয়ই আমাদের এই শেডের মধ্যে যে বৃষ্টি পড়ছে সেই আওয়াজটা পাচ্ছেন। আর সামনে বৃষ্টি, সামনে জঙ্গল, আরো সামনে হচ্ছে আজকে আমাদের মায়ের ভোগ। এমনিই ঠান্ডা, আজকের দিনে এই ঠান্ডা জিনিসটা মাকে ভোগ দেওয়া মানে ঠিক হচ্ছে কিনা জানি না, তবু অ্যারেঞ্জমেন্ট যখন করে রেখেছি, কারণ আজকে শনিবার করে আমরা মাকে কিছু ভোগ দিই। তো আজকে আমাদের ইচ্ছে ছিল সাবু দে, গতকাল রাত্রে ভেজানো হয়েছে। বাবা অফিসে বেরানোর আগে নারকেল কুড়ে দিয়ে গেছে, কারণ প্রেরণার একটু অসুবিধা আছে, ও ঠাকুরের জিনিস ধরতে পারবে না। আর এখানে আছে দুধ, এখানে আছে কলা, এখানে আছে চিনি, এখানে আছে দই। এই সমস্ত দিয়ে আজকে মায়ের ভোগ হবে। এবারে মুখ দেখাই। আসলে ঠান্ডা বলুন গরম বলুন, মানে মা কখন কি খাবে এটা আমরা হয়তো অ্যারেঞ্জমেন্ট করি, তবে ঠিকটা করেন কিন্তু উনি। ওনার ইচ্ছে হয়েছে ঠান্ডার দিন, ঠান্ডা হোক যাই হোক, আছে সাবু খাবে, তাই সাবুর অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। ওনার যদি ইচ্ছে না থাকতো, সে গরম পড়লেও আমরা সাবু করতে পারতাম না, ঠান্ডা পড়লেও সাবু করতে পারতাম। ওনার ইচ্ছাটাই কিন্তু। ইদানিংকাল আমাদের মন্দির খোলার সময় আমার বাবা আবার তার নাতিকে বিস্কুট দিয়ে যায়। আমরা ধরুন 8টা সাড়ে 8টার মধ্যে ভোগ দিয়ে দিই, কিন্তু ওনার নাতি অতক্ষণও নাকি না খেয়ে থাকবে না, তাই উনি সকাল 7টার সময় এসে বিস্কুট দিয়েছে। একটু আগে জানেন তো, সিঁড়ি থেকে উঠতে গিয়ে না ধাম করে পড়ে গেছি পায়ের মধ্যে, মানে 4টে জায়গায় পায়ের মধ্যে লেগে গেছে। এই ব্যথাটা এখন বুঝবো না, ঠিক রাত্রিবেলায় বুঝবো জানি, কিন্তু কিছু করার নেই, পড়ে গেছি, এটাকে তো আর কোনোভাবে রিকভার করা যাবে না, ব্যথাটাকে নিয়ে থাকতে হবে। বেশি কথা বলবো না, সাবু মাখামাখি করি, কিরম টেস্ট হয়েছে পরে সবার থেকে রিভিউ নেব। কলাগুলো ছাড়াতে গিয়ে দেখছি, দেখুন একটা কলা না পুরো পচা, একেবারে পচা। এটা কি ঠাকুরকে দেওয়া যায় বলুন তো? দেবো তো নাই, মানে এমনি বলছি আমি। এটা পুরো ফেলানো গেল, 5খানা কলার জায়গায় 4খানা কলা হয়ে গেল। দই খোলা হয়ে গেছে, চিনি খোলা হয়ে গেছে, খালি দুধটা ছিড়বো আর মাখামাখি শুরু করবো। আচ্ছা, সাবু মাখা কমপ্লিট। আমরা কিন্তু সাবুতে জল দিই না, অনেকে আবার জল দেয়, আমরা জল দিই না, দুধ দিয়েই মাখি। সে দুধ দিয়ে মাখলে সেই টেস্ট কিন্তু অন্যরকম হয়। নিচ থেকে ওঠার সময় একেবারে জায়গা নিয়ে এসেছিলাম, জানি না হলে আবার নামতে হবে আমাকে। এদিকে করছে রান্না। আজকে কি হচ্ছে, চুনো মাছের টক না চুনো মাছের ঝাল? চুনো মাছের ঝাল, চিংড়ি মাছের ঝাল। চুনো মাছের ঝাল আবার কিন্তু চিংড়ি মাছ তো তুমি বলেছিলে কম আছে, আরো আনতে হবে। ওই কত আছে? বড় বড় চিংড়ি। ও দেব চিংড়ি 2 পিস করে খেলেই হয়ে যাবে। আর সাবু খেলে কেমন লাগলো? সবই ঠিক আছে, আমার পক্ষে মিষ্টিটা বেশি। মা চাইলে সব হয়, মেন সাবুর খাওয়ানোর ইচ্ছা ছিল বা পুজো দেওয়ার ইচ্ছা ছিল এর। আর তোমারই তো আজকে খাওয়া জুটতো না বিকেলের আগে, কিন্তু পড়ানোর বৃষ্টিটা নামলো বলে তাই। বৃষ্টি নামলো বলে তোমার পড়ানো ক্যান্সেল হলো, আর পড়ানো ক্যান্সেল হলো বলে অনলাইন করতে হবে। যাই হোক, তুমি এখন সাবুটার জন্য খেতে পারছো অনলাইন পড়াবে বলে। কেমন হয়েছে? আমিও খেতে পারতাম, বিকেলে খেতে পারতে, তবে এখন এটা তো পেতে না। কেমন হয়েছে বলো? মা বলছে মিষ্টি বেশি হয়েছে, এইটুকু মিষ্টি লাগে না? মিষ্টিটা বেশি, মানে এই মিষ্টিটা আমাদের জন্য ঠিক আছে, কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য বেশি, মায়ের জন্য একটু বেশি। তবে এই মিষ্টিটা সাবুতে না হলে ভালো লাগে না, সেটা আমাদের জন্য, তুমি বুঝছো না। রান্না করতে করতে ওনার মাথা ঘুরছে, উনি চলে আসলো ঘরে। কি পড়ে যাবে তুমি, এরকম ধারে বসেছো কেন? টিভিটা কেন চালাচ্ছ? টিভি দেখলে তো আরো মাথা ব্যথা ঘুরবে। মাথা ঘুরছে, কি করবে? না, টিভি বন্ধ করে দাও, খবর দেখি। দেখতে হবে না খবর। 1 সেকেন্ড দেখে তোমার মাথাটা ঘুরে যাবে উল্টে। আমি আর শুতেও তো পারবো না। কেন? ভাতটা নামিয়ে দিই, আমরা করে দিচ্ছি বললাম তো। ডালটা সোমবার দেবো, ডাল সোমবারও দিয়ে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা খালি উপর দিতে হবে। এটা আমি পারবো না, ওটা মাকেই আসতে হবে, বা পেও এসে করবে। আর এখানে আছে চিংড়ি মাছের ঝালও করা হয়ে গেছে। হ্যাঁ, জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে ফোড়ন দিতে হবে। এখানে আছে বাঁধাকপি, এটা পেওনার পড়ানো হয়ে গেলে কাটবে, কাটার পরে এটাকে করা হবে বড়া। আর চিংড়ি মাছের মানে মালাইকারি বলছি, চিংড়ি মাছের ঝালটা দেখেছেন? আমাদের ঘরে চিংড়ি মাছ 2 রকম ভাবে হয়, পেঁয়াজ দিয়ে একটা ঝাল হয়, আর মালাইকারিটাও হয়, তবে এই পেঁয়াজের ঝালটা আমাদের ঘরে বেশি হয়। কি গো? আরে হঠাৎ করে গিজার বলে মা নিচ থেকে চিল্লাচ্ছে যে তাড়াতাড়ি গিজার দিয়ে জল পড়ছে। এই দেখো এরকম স্পিডে জল পড়ছে। বন্ধ করো, নালে জল শেষ হয়ে যাবে, পাম্পের জল শেষ হয়ে যাবে। পাম্পের জল, এটা কি হয়েছে বলো তো? নিচে দেখি এইটা টাক করে পড়লো, এই যে এইখানটা এটা কিছু একটা লাগানো ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ভেঙে পড়েছে। এই জায়গাটা এরকম খসখসে দেখেই বোঝা যাচ্ছে এটা ভেঙে পড়লো। নতুন গিজার, 4 দিনের গিজার চেঞ্জ করে। কি বলছো তুমি? পরে চলে গেছিস কেন? এমা তুই ঘরের জুতো পরে ঢুকেছিস? বাবা, এখানে এরকম একটা সিরিয়াস কেস, ঘরের জুতো আর মাথায় থাকে? ঘরের জুতোটা মুছে দিলেই হয়ে যাবে। গিজারের বাক্স ফেলে দাওনি তো? না, গিজারের বাক্স বিল সব রাখতে হবে। ভাগ্যিস আছে দোকানে। আগে প্লাম্বারটাকে ফোন করি, উনি এসে বলুক গিজারের হয়েছে নাকি এটা কোনো অন্য কোনো। এটা যদি পাইপে হয় তাহলে তো পাইপ চেঞ্জ করলে হয়ে যাবে, নালে গিজার কিন্তু দোকানে আবার নিয়ে যেতে হবে। না, যদি ঝালাই করে দেয়।
ঝালাই মালাই হবে না, আবার চেঞ্জই করতে হবে। এগুলো কপালের ফের আর কি। হ্যাঁ ওখানে চেঞ্জ করে তো দিতেই হবে। মাথা এরকম হলে কি করে হয়? গিজার হলে তো আরো ঝামেলা, গিজার মিজার খুলে নিয়ে যাওয়া বল। কি আমাদের কপালে ভোগান্তি দেখেছো? তোমাদের ঠিক আছে, বেশি যাতা দোকান থেকে কিনলে ওরকমই হবে। কি খবর, কি রান্না বান্না হচ্ছে এখন? আমি শুধু কেটে হেল্প করে দিচ্ছি, রান্না করবে তুমি। আমি নেই। কি বলছো? বড়া ছোট ছোট ছাড়বি। এই দেখো বড়া এরকম ছোট ছোট ছাড়তে বলছে। বড়া আমি বানাবো না, বড়া বানাবে তুমি। আমি কেটে কুটে হেল্প করে দিচ্ছি। আর কি কি কাটতে দাও, কেটে কি বানাবে? আর কিছু একটু কাঁচা লঙ্কা কাটো। আর এখানে আমার মা বেসন দিয়ে গেছে আন্দাজ করে। পেঁয়াজ নেবে না? পেঁয়াজ দিতে হবে মা বেসনের বড়াতে, বাঁধাকপিতে? না পেঁয়াজ দিতে হবে না, কাঁচা লঙ্কা দাও 4-5টা দাও। তুমি যা বাঁধাকপি কেটেছো বেসন পুরো ঢেকে গেছে, মানে এতটা বাঁধাকপি এরকমই হয়। হ্যাঁ ওইটুকু বেসন, তাহলে তো বেসন লাগবে। কাটলে এরকমই হয়ে যায়, তো তুমি মেখে আগে দেখো, বাঁধাকপি যখন কড়াইতে ছাড়বে তখন দিবে। আমার তো মনে হয় না এটা মাখলে আর বেসন খুঁজে পাওয়া যাবে না, তো নিচে একটুখানি বেসন আছে। যা বাঁধাকপি দিন সবই তো কাটলাম। তো ক্লাস চলছে, ক্লাসের মাঝখানে এসে যেহেতু আমি বাঁধাকপি কাটতে পারবো না, আমাকে কেটে পড়তে দিয়ে গেল। এবার বেসন ফেসন দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে, জাস্ট ভাজবো। ভাই চলে আসার টাইম হয়ে গেছে, গরম গরম বড়া ভাজা, মানে বৃষ্টির দিনে। আর পরিমাণটা বেশি হয়ে গেছে, পরিমাণটা দেখেছেন কতটা বেশি হয়ে গেছে, মানে এতটা তো আর এখন খাওয়া যাবে না, কারণ আমরা 2-3 জন এত বড়া খেলে শরীর খারাপ করবে। সন্ধেবেলা এটা যখন ওরা চা টা খাবে আর আমি শুকনো মুড়ি দিয়ে পকোড়া ভেজে খাবো। ফার্স্ট রাউন্ডের ভাজা শুরু হলো, ভেবেছিলাম আরো কিছুটা মানে আরো কয়েকটা দেবো, কিন্তু 5খানার বেশি কড়াইটার জায়গা হলো না। এই নে সকালবেলা একটা কালো গরু এসে খেয়ে গেছে একদম বারান্দায় ঢুকে, আবার এখন দিনের বেলা এই আসে দুপুর হলে। তুমি কি দিচ্ছ, রুটি? ওই যা যা ওই ঘরে দি, যা আমি তো দিলাম, যা 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 ওই ঘরে দেবে, যা। হ্যাঁ তেজ হয়ে গেছে, তুমি ওরকম ভাবে তাড়িয়ে দিয়েছো ওকে। যাও যাও গরু যাও। একটা রুটি খেয়ে মাসিমার পোষায়নি, আবার তেজ হয়ে গেছে, জেঠি ডাকছে আর যাচ্ছে না। একটা রুটি খেয়ে পোষায়নি, আবার 2টো রুটি খেলো। যা যা এবারে যা যা যাও যাও, রাগ করতে হবে না, যাও ওদের ঘর দেখে আসো। এবারে জেঠির পুরো ঘরে ঢুকে গেছিল গরুটা, তারপরে আমি চিল্লামিল্লির আওয়াজ পেয়ে গেটটা খুলে দেখছি গরুটাকে ওরা ভেতর থেকে তাড়াচ্ছে। আমাদের তো ঘরে ঢোকার সাহস পায় না, কারণ আমাদের তো ওই গ্রিলটা দেওয়া থাকে, আর ওদের যেহেতু খোলা, ওদের একদম ভেতরে ঢুকে। কুকুর তো এতগুলো আছে, নিয়ম করে প্রত্যেকদিন সকালবেলা 2টো গরু আসে, মানে আলাদা আলাদা আসে। সকালবেলা একটা কালো গরু এসেছিল, আপনাদেরকে দেখাতে পারিনি। ও আবার মানে এতটা ঢুকে গিয়ে সেই দরজা ফরজা খুলে আমাদেরকে আবার ডাকছে ঘ ঘ করে। আর বেলার দিকে এই সাদা গরুটা। ভাই খেতে এসছে, আর আমার মা এখন শরীর খারাপ ঠিক হয়ে গেল। একটু আগে বলছিল শরীর খারাপ শরীর খারাপ, ছোট ছেলেকে এখন খাওয়াতে হবে। তুমি গান বন্ধ করো, আমার কপিরাইট আসবে। হ্যাঁ কি বলছো? 15 মিনিটের জন্য খেতে এসেছি। হ্যাঁ তাও তোমার শরীর খারাপ ঠিক হয়ে গেল, খাওয়াতে চলে গেল। আর এদের এইসব দেখতে দেখতে আমার কি অবস্থা হলো বড়ার, দেখুন পুরো একেবারে পুড়ে ছাই হয়ে গেল, পোড়া গন্ধ ধোঁয়া হয়ে গেছে। এই বড়াটা আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। কি গো এক্ষুনি বড়াটারই কথা ভাবছিলাম যে পুড়ে না যায়। তিন- ভাবছি ও বসে এসেছে বুঝেই নিশ্চয়ই এসেছে। 3টে বড়া পুরো লস। সব থেকে গায়ে লাগছে আমার কি বলতো, এই বড়াগুলো ভাজার সময় এতটা আবার তেল ঢাললাম নতুন, বাবা একদম পুরো নষ্ট হয়ে গেছে। এই আর খাওয়া যাবে না, মানে তিতো হয়ে গেছে। থাক, যে কটা আছে এই কটা দিয়ে চালিয়ে নিতে হবে। এগুলো এখন গরু মাসিকে আবার কালকে দিয়ে দেবো, আজকে থাক। গুড ইভিনিং। দুপুরবেলা চিংড়ি মাছ, কি বলে চুনো মাছ পত্র খেয়ে খুব ঘুম দিয়েছিলাম। এখন সন্ধ্যেবেলা প্রেরণাকে আনতে গিয়ে নিয়ে এসেছি চাউমিন এনে আবার আমাদের মনে পড়েছে আমাদের তো সাবু মাখা আছে। এই চাউমিনটা আবার আলু পরোটা হবে বলে আটা মেখে রেখেছি, তাহলে একদিনে চাউমিনটা না আনলে হতো। তুমি হঠাৎ করে আছে আলু পরোটা করতে গেছো, সব সময় কথা বলবো, ইন্টারফেয়ার করবে। যাই হোক এখন আমাদের সাবু পার্টি হচ্ছে। আলু পরোটা করবে? আলু পরোটা শুনে তুমি বুঝতে পারছি না কেন চমকে আলু গেলে? পরোটা করতে তো মাথা ঘুরে। আচ্ছা সত্যি তো, তুমি তো এরকম। একটু দাও না। এই রে, তাহলে তুই চাউমিনটা আনলি আর চাউমিন একটা আনতে পারতিস রে। চাউমিন আমরা 2টো খেয়ে নেবো, আমরা 2জনে একটা খাবো, তোমরা 3জনে একটা খাবে। আমি আর খাবো না, তুমি খাও। না খাবো না, খাও। ওরে চাউমিন নাকি খাওয়াটা? কি ব্যাপারটা কি? 2টো চাউমিন আনলি কেন? আমি ভালো খাই না। তুমি তো ভালো খাও চাউমিন। কি করে আনবে জানবে? হ্যাঁ ও সত্যি জানে আমি বাবা। চাউমিন পছন্দ করি না, রোলটা ভালোবাসি। নুনলাই ভালো। ও একজনের মোগলাই মোগলাই। এটা রোল আনতে যাচ্ছে করে। বলছো তোমার মোগলাই হোক। তোমাদের ঝামেলা সবসময় যা এনেছি খেয়ে নাও তো। হ্যাঁ জানি তুমি সাবুটা কিন্তু শেষ হয়ে গেল, খাই রান নেই, আর একটা মুজাচ্ছে। এই জন্য দিলে কেন তুমি আমায়? আগের দিনও কাকিমাটাকে রুটি করতে পাঠিয়ে দিয়েছো, তারপরে রাত্রিবেলা রুটি কেনা হলো। আজকেও এরকম আটা মাখিয়ে রেখে দিয়েছো পরোটা হবে বলে। এবারে রাত্রিবেলা কি হবে কোনো ঠিক নেই, তোমাকে খাটতে হবে। তার থেকে লোক রাখা হয়েছে যখন, তাকে দিয়ে করিয়ে নিতে হয়।
রোজ তোরা রুটি খাবি সবই না খেয়ে তুই পরোটা করে দাও। পটা করো, এবারে নিজে যাও, করতে করতে মাথা ঘুরে পড়ে যাবে, তখন বুঝবে। প্রসাদটাকে রেখো না বিছানার মধ্যে। তারপর 2-4টি যা করবে তারপর থাকবে সকালবেলা গরম গরম করবে। এখন একটা প্যাকেট চাউমিন খোলা হয়েছে, এটাকে এখন ভাগাভাগি হবে, 3 ভাগ হবে, বাকি 1 প্যাকেট রাখা থাকবে, যে যখন খিদে পাবে খেয়ে নেবে। তো এইটুকু আমাদের দুজনের কম হয়ে যাবে, ওই প্যাকেট থেকে তাহলে একটু নিতে হবে। আগে এটা শেষ করে লাগলে আবার সত্যি কথা মনে হচ্ছে খেতে পারবো অনেক। হ্যাঁ, আগে খাও। আমার জলটা আমার হাতে দেবে। বলো, তোমার ফেভারিট দোকান থেকে নিয়ে এসেছি। কি দিলে আবার মাকে বেছে বেছে? নিচের দিকে পেঁয়াজ অনেক আছে। আর এটা চাউমিন দিচ্ছিস কেন? সস না, সস আমার লাগবে না। বলছি কেমন কেমন চাউমিনটা খেতে কেমন? ভালো না? ওই দোকানটা আবার খেটে খুটে গেলাম। তুমি ফার্স্টে ট্রাই করো। তুমি ফার্স্টে ট্রাই করো। এইটা ডিমগুলো আমাকে বেছে বেছে দিচ্ছে কেন? এক জায়গা করে দিলাম। এই ঠান্ডার ওয়েদার, তার মধ্যে আবার দেওর বৌদি বলে চিয়ার্স করে ক্যাম্পা খাচ্ছে। বাহুদে চিয়ার কর। কি করবে চিয়ার? Cheers. তুমি কিছু বলবে না এদেরকে? ওর জম্বা নিবে, ওকে যা দেবো না আমি। কে জম্বা? ওই যে ওইটা। কোনটা এটা? তুমি এইটা। তুমি শক্তিমান। সরে যা কাঁদে। দেখো না আমি খাবো না এইসব, আমার দাঁতে দেখো একদম ঠান্ডা। হ্যাঁ, আমি তো খাবো, আমি এসবে আমি এক্সপার্ট। বের করে দুটো দাঁড়া, তোদের উৎপাদনে আমি কমাবো। দেখো ঠান্ডা হুম, গরম হয়ে গেছে। এটা দেখে কি খেতে গো? বাবা তো আরোই খারাপ হচ্ছে, কি ঠান্ডা। হেভি লাগছে খেতে, ঠান্ডা আছে তবে হেভি লাগছে। ঠান্ডার দিনেই তো ঠান্ডা খাবার। এত বেড়েছিস। ভেরি নাইস। এদিকে চলছে আমাদের ডিনারের প্রসেস, মানে আলু পরোটার প্রসেস, আর আছে বাসি সয়াবিন, সেই দিয়ে আলুর পরোটা খাওয়া হবে। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। কালকে সকালবেলা ভালো ভিডিও নিয়ে যাবো বাজারে। কালকে সকালে আমাদের ঘরের বাজার। বলো না এখন, মালটাকে দেবে, এখনই বলে দিলে। মালুটাকে দেবে। মাল্লু দেবে শাশুড়ি। মাল্লু দেবে শাশুড়ি। বাড়ির মেন কে? শাশুড়ি। চ্যানেলের মেন কে বলে? শাশুড়ি। বারবার নিজেকে সেই দেবে। টাকা দেবে কে? শাশুড়ি। কালকে শাশুড়ির টাকা নিয়ে চ্যানেলের মেন কে? শাশুড়ি। ভাইপোকে নিয়ে যাবো পুরী। আচ্ছা, কালকে কি হচ্ছে কালকে ভিডিওতে দেখবেন, একটা স্পেশাল ব্লগ হবে কালকে। টাটা, বাই বাই, গুড নাইট।